আজকে কি উদ্দেশ্যে আপনাদের প্রেস কনফারেন্স? আজকের উদ্দেশ্য হচ্ছে আপনারা গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে একটা পরিকল্পিত ঘটনা ঘটে গেছে আমাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে। সেটা হচ্ছে যে গত 23 তারিখে জেইউপিতে আমাদের একজন জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিলেন এবং আমরা তাকে ব্লক সভাপতি করব বলে ঘোষণা করেছিলাম। কিন্তু ঘোষণা করার 24 ঘন্টা পরেই আমরা অন্যরকম রিয়াকশন দেখি এবং আমাদের যারা দলের যারা সৈনিক তারা তাকে নজরে রাখে। আমরা দেখি যে দল থেকে সে দল ত্যাগ করে জিইউপিতে এসছে সে আগের দলের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রাখছিল। আমরা জানতে পারার পর সে যখন আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চায় তখন আমরা অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিই, মানে আমরা দিই না, বন্ধ রাখি। পরবর্তীতে আমরা গতকালকে 29 তারিখ ছিল, 29 তারিখ আমরা দেখলাম সে তৃণমূলের পতাকা নিয়েছে এবং একটা ফেক খবর যে 1000 লোক নিয়ে সে নাকি জেইউপি ব্লক সভাপতি থেকে গিয়ে তৃণমূলে যোগদান করেছে। এই যে মানুষকে ভুল বোঝানোর যে বিষয়, একটা জিনিস মাথায় রাখুন, জনতা উন্নয়ন পার্টিটার জন্ম আজকে 2 মাস, আর এই 2 মাসের মধ্যে হঠাৎ করে 1000 লোক ভেঙে তৃণমূলে গেছে। এটা একটা কিরকম কথা হয় দেখুন, ঠিক কথাটা যেন ওই শিয়াল রাজার মতো গল্পটার মধ্যে হয়ে যাচ্ছে, যে মুরগিই ছিল না, হয়তো শিয়াল রাজা এসে বললো যে অনেক মুরগি খেয়ে আমি এখানে সাফ করে দিয়েছি, পরবর্তীতে খুঁজলে দেখা গেল কোনো মুরগি ছিল না। অতএব সে নিজে একজন, মানে আমরা বুঝতে পারলাম যে সে একটা পাঠানো দূত ছিল, যে তৃণমূল কংগ্রেস থেকে জেইউপিতে পাঠানো একটা দূত ছিল। পরে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এখানে ঢুকে আমাদেরকে কালিমালিপ্ত করে আবার বেরিয়ে গিয়ে আবার তৃণমূলে যাবে। আর তৃণমূলে তো সবসময় আপনারা জানেন যে একটা শাসক দল, আর সেখানে চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু এই দল করতে গেলে সততা, নিষ্ঠা এবং সহিষ্ণুতা, মানবিকতা, মানুষত্ব বোধ লাগবে, তবেই কিন্তু এই জনতা উন্নয়ন দল করা যায়। কারণ আপনারা জানেন সম্মানীয় হুমায়ুন কবির সাহেব, তিনি শুধু ন্যায়ের পক্ষে ছুটেছে বলে, ন্যায়ের কথা বলেছে বলে, অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলে আজকে কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিলেন, সাসপেন্ড করেছিলেন। কিন্তু এটা সত্যি অপরবালার মহিমা, ওনাকে যদি সাসপেন্ড না করতো তাহলে এত সৎ মানুষ পশ্চিমবঙ্গে আছে আমরা বুঝতেই পারতাম না, যারা অসততার দাবানলে ঝুঁকে ঢুকে জ্বলছিল। এই জন্য আজকে আমি আপনাদেরকে প্রেসমিট করার জন্য ডেকেছি, যে খবরটা ছড়িয়েছে যে 1000 লোক জেইউপি থেকে গিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছে, পুরো ফেক। সেই একাই নিজে কিছুদিন আগে সে তৃণমূল থেকে জাতীয় কংগ্রেস হয়েছিল, জাতীয় কংগ্রেস থেকে আবার তৃণমূল হয়েছিল, এবং এই তৃণমূল থেকে আমাদের জেইউপি জনতা উন্নয়ন পার্টিতে সে শপথ নিয়েছিল যে আমার যা জীবনে ভুল হয়েছে, সামনে আমি ধর্মস্থানকে দেখে বলছি যে আমি আর কোন রকম পার্টি খাবো না, আমি নিশ্চিতভাবে ভালোভাবে চলবো। কিন্তু পরবর্তীতে তার আসল রূপ দেখা গেল। ইসলাম ধর্মে একটা ব্যাপার আছে যে আমাদের ইসলাম ধর্ম অবলম্বী মানুষের জন্য শূকর বা শুয়োর হারাম করা হয়েছে। একে যদি গরুর দলে 40 বছর বা 40 দিন বেঁধে রাখা হয়, 40 বছরও যদি বেঁধে রাখা হয়, সে হারামই থাকবে। অতএব তার যে পরিকাঠামো, তার যে চলা অভ্যাস, সেই অভ্যাসের জায়গায় সে থাকবেই। আমরা ভেবেছিলাম পরিবর্তন হয়েছে, এই জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকেছিলাম। কিছু জনতা বলতে চাইছেন, এমন অন্যান্য রাজনীতির দল বলতে চাইছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে নাকি রাজনীতি করছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি যদি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করতো তাহলে ওনার ব্যানারে, এই যে জেইউপি ব্যানারটা আমার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিন্তু বাবরি মসজিদের চিহ্নটা থাকবে। ছাগলে কিনা, মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। কিছু শাসক দলের পাগলা, দুই দলেরই, আমাদের ভারতে যে সেন্ট্রালে একটা সাম্প্রদায়িক পার্টি আছে আর তার ফুল এজেন্ট আছে আমাদের স্টেটে একটা, ঠিক ওই রকমই একটু বহুরূপী সাম্প্রদায়িক পার্টি। এই দুজন মিলে মানুষকে একটা জনতা উন্নয়ন পার্টি বাবরি মসজিদের জন্য, বাবরি মসজিদ জনতা উন্নয়নের পার্টি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি মুর্শিদাবাদ লোকসভার একজন প্রেসিডেন্ট হয়ে আপনাদেরকে একটা কথা বলছি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে মানুষকে জানাচ্ছি যে পার্টির সঙ্গে বাবরি মসজিদের কোনো সম্পর্ক নাই। বাবরি মসজিদ টোটালি একটা মুসলমানদের আবেগ। 500 বছরের হারিয়ে যাওয়া জিনিস মানুষ পেলে যেরকম আপ্লুত হয়, মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ তাদের আবেগকে খুঁজে পেয়েছে, আর আবেগকে পেয়েছে একদম
মহামানব বলা যায় এখন বর্তমান মুর্শিদাবাদের। তিনি একজন মুর্শিদাবাদের কৃতি সন্তান, ভূমিপুত্র। হুমায়ুন কবিরের মধ্য দিয়ে যে আবির্ভাব হয়েছে, সেই আবির্ভাবের নাম হচ্ছে বাবরি মসজিদ। আর এই বাবরি মসজিদ হচ্ছে মুসলমানদের আবেগ, এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই। তাই যদি থাকতো, যেদিন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল সেই দিনই পার্টির ভিত্তি স্থাপন হতো। অতএব পার্টির জায়গায়, বাবরি মসজিদের জায়গায়। এছাড়াও সম্মানীয় হুমায়ুন কবির সাহেব এই বাবরি মসজিদের একটা আলাদা কমিটি করে দিয়েছেন। কিছু ওলামা হজরত, কিছু বুদ্ধিজীবী মহলকে, শিক্ষিত মহলকে দিয়ে, কিছু লয়ার আছে তাদেরকে দিয়ে একটা আলাদা কমিটি করে দিয়েছে। এবং পার্টির কমিটির মধ্যে ওই বাবরি মসজিদের কমিটির কেউ নেই। তারা নিরপেক্ষ একটা মানুষ, তারা হয়তো তার শুভাকাঙ্ক্ষী হতে পারে, তারা হুমায়ুন কবিরের কাছের মানুষ হতে পারে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমি আপনাদের মাধ্যম দিয়ে ক্লিয়ার করছি যে বাবরি মসজিদের সঙ্গে পার্টির কোনো রকমের সম্পর্ক নেই। আমরা নবাবকে দেখিনি, কিন্তু নবাবের কার্যকলাপ দেখেছি। আমরা বাবরকে দেখিনি, কিন্তু বাবরের তৈরি মসজিদের ফুল নকশা মুর্শিদাবাদবাসী উপহার হিসাবে পাচ্ছে, যেটা আমাদের ভারতবর্ষের গর্ব। আপনার নাম? আমার নাম সাফিকুল ইসলাম, আমি প্রেসিডেন্ট জিওপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ লোকসভা।